যত ঘটনা কাপড়ের কাপড় সব লাশ তাজা দেখা যায়, দিনদার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, আরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরে আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, বেনমাজি, হারামখোর, সুদখোর, ঘুষখোর, জুলুমবাজ, মিথ্যাবাজ, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চলন্যারা সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজান তামাম দুনিয়ার ভিতরে যত জাতি বিচরণ করে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, বাজান সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে, সৃষ্টিকর্তাও কিন্তু তারাও মানে, কিন্তু বিভিন্ন কায়দায় শিরক কইরা বিভিন্ন কায়দায় ঈমান নষ্ট করে। আমরা মুসলমান, আমরা পরকাল বিশ্বাস করি, কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, আজকে মুসলমান এগারে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সার জাহানে হইতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। বাজান হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন বয়ান করতে করতে হঠাৎ বয়ানের ভিতরে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? ওরে দুনিয়ার মানুষ, আমরা অনেকে কুকুর বাড়িতে পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাই, হাড্ডি বাহিরে ফালাই, মাছ খাই, কাটা বাহিরে ফালাই। হাড্ডি কাটা খাইয়া কুকুর তার জীবনকে বাঁচায়, কিন্তু দেখো রাত্রে যখন মালিক ঘুমাইয়া যায়, কুকুর কিন্তু ঘুমায় না, সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দিতে থাকে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবা কুকুরের চক্ষু লাল হয়ে গেছে, ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমু খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, বরঞ্চ তোর বাড়িও পরিষ্কার রাখলাম, হাড্ডি কাটা খাই আমার জীবনকে বাঁচাইলাম, তুই সারা রাত্র নাকটাই না ঘুমাও, আমি কুকুর কিন্তু ঘুমাই না, তোর যেন কোনো ক্ষতি না হয়, এই জন্য সারা রাত্র বাড়ি পাহারা দিলাম। এরপর তুই আমাকে মারো, তোকে আমি কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না, কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুটো একটু নিচের দিকে নামাইয়া চক্ষু দুটো বুজু বুজু মালিকের দিকে তাকাইয়া মাথাটা একটু কাইত কইরা করুণ সুরে ডাকে, ঘেউ ঘেউ কইরা ডাকে, মনে হয় যেন বলে, মালিক তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ কইরা দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। তোমার আমার চেনে মুখ আর আমার দ্বিতীয় থাকতে পারে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কোরআনুল কারীম কিন্তু সত্য, হাদিস কিন্তু সত্য। বাজার যদি সত্য হয়, বাজার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। হে আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়ে। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। আল্লাহ
আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। আমি বলি না, আল্লাহ রসুল আমি শোনাইতে আছি। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা, আরে কোন কোন নাফরমানের কবরের মধ্যে কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষাক্ত সাপ? যদি দুনিয়ার দিকে মুখ কইরা একটু ফুঁক দিত, ওই সাপের বিষের কারণে কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ওই সাপ নাফরমানকে ঠোকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে, এ বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, আরে একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি মুরাকাবা করো। বাজার আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্য যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজার আরে গরমের দিনে দুপুরের সময় আর জমিনের ভিতরে পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন, 9,30,00,000 মাইল দূর থেকে এই সূর্য যখন জমিনের ভিতরে তাপ দেয়, বাজান আমি তুমি সূর্যের তাপে সহ্য করতে না পাইরা কেউ দৌড়ায় বাড়ির ছায়ার জন্যে, কেউ দৌড়ে গাছতলায় ছায়ার জন্যে। ওই সময় টিনের চালে কাউকে যদি 1 ঘন্টা বাইরে রাখা হয়, মনে হয় আর তাকে জ্যান্ত তালাশ কইরা পাওয়া যাবে না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপর আমার মাওলা উপর কইরা ছাইরা দেবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, ভাগুন নাও কোন জায়গা নাই। আল্লাহ, কিয়ামতের ময়দানটা তামার জমিন হবে সূর্যের তাপে। কিয়ামতের ময়দান পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ আল্লাহ, আরে সেদিন কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা ডাইকা কোনো যেদিন ছায়া থাকবে না, তার স্পেশাল আরো সে নিচে ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে দিন। আল্লাহ, ওই নাই বিচারক ইনসাফকারী বাদশাহ, যে বাজার সিদ্ধান্ত দেওয়ার ব্যাপারে, বিচার করার ব্যাপারে ইনসাফ রক্ষা করবে। ওই ন্যায় পরায়ণ বাদশাকে মালিক তারা আরো সে ছায়া দান করবে। বাজান হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা দুনিয়ার ভিতরে মোহাব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং মোহাব্বত ছাড়বেও কার জন্যে? জোরে বলো, কার জন্যে? মোহাব্বত রাখবেও আল্লাহর জন্য, মোহাব্বত ভাঙবেও কার জন্যে? এই প্রকার লোককে আমার মালিক ডাইকা তার আরো সে ছায়া দান করবে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাংলাদেশের ভিতরে তামাম দুনিয়ার মধ্যে বর্তমানে যে নীতি আদর্শ অনুযায়ী দেশ চলছে, রাষ্ট্র পরিচালিত হইতেছে, এই নীতি যেটা নাকি প্রচলিত গণতন্ত্র, এর প্রবক্তা হলো প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। আমরা যারা মুসলমান, আমরা কি বলি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিককে, আইন দেওয়ার মালিককে, মারুই না বাসুই না মালিককে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এইটা জানার পরেও যারা নাকি মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্রের সঙ্গে জড়াইয়া দল করে, এই মোহাব্বতের কোন মোহাব্বত? আল্লাহর মোহাব্বতে। আল্লাহর মোহাব্বতে না? জোরে কও, জোরে কও। আল্লাহর মোহাব্বতে। যদি আল্লাহর মোহাব্বতে না হয়,
তুমি নামাজ পড়ে কপালে দাগ পরাতে পারো, তুমি 10 বার হজ করতে পারো, তুমি বিভিন্ন কায়দায় দান সৎকার করতে পারো, কি এই হাদিস অনুযায়ী তুমি কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে আমার মালিকের আরশে ছায়া পাবা না। হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, মোহাব্বত রাখবে কার খুশির জন্য? আবার জোরে বলো, মোহাব্বত ছাড়বে কার খুশির জন্য? ছেলে